যখন থেকে সারা নবদ্বীপকে পরিত্যাগ করে চলে এসেছিস, যখন থেকে তুই মাকে পরিত্যাগ করে চলে এসেছিস, তখন থেকে মা যে তোর জন্য কাঁদছে নিমাই। মায়ের কন্দন সহিতে না পেরে আমি মাকে কথা দিয়ে এসেছি, একবারের জন্য হলেও আমি তোর সাথে মায়ের সাক্ষাৎ করাবো। তাই আমি এসেছি নিমাই। নিমাই বলছি, দাদা তুমি যখন মাকে কথা দিয়ে এসেছো, তাহলে আমি নিশ্চয়ই দেখা করব। তবে নবদ্বীপে যাব না, কারণ যে নবদ্বীপ আমি একবার পরিত্যাগ করে চলে এসেছি, সেই নবদ্বীপে আমি আর যাব না। তুমি মাকে নিয়ে শান্তিপুরে এসো, আমি শান্তিপুরেই অবস্থান করছি। এই বলে আমার নিত্যানন্দ মহাপ্রভু আবার ছুটতে ছুটতে চলেছে নবদ্বীপে মায়ের কাছে। মা, ও মা, কে? আমার নিমাইনি নাকি? মা, আমি তোমার নিতাই, চলো মা চলো, তোমার নিমাই শান্তিপুরে আছে মা, চলো। যেই না মা আমার ঈশান চাকরের হাতটা ধরে বাড়ি থেকে রওনা দেবে, অমনি মনে পড়ে গেল বধূমাতা বিষ্ণুপ্রিয়ার কথা। বলছে, বধূমাতা যাবে গো, যাবে আমার নিমাইকে একবার দেখতে? আর বুঝি তো দেখা হবে না, চলো না একবার দেখে আসি। আমার নিতাই দাদা পাশ থেকে বলছে, মা, নিমাই শুধু তোমাকে নিয়ে যাবার অনুমতি দিয়েছি, বধূমাতাকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি মা, তাই আমি বধূমাতাকে নিয়ে যেতে পারবো না। এইবার বধূমাতা বিষ্ণুপ্রিয়া আমারে বলছে, মা গো তুমি যাও মা, আমি যাব না। আর অন্তর থেকে বললেন, প্রভু গো, আমি যদি সত্যি তোমাকে ভগবানের আসনে বসিয়ে রাখি, আমি যদি সত্যি তোমার চরণ ভজন করে থাকি, আমি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকি, তাহলে তোমাকে নিজে আসতে হবে আমার কাছে। এই বলে আমার নিত্যানন্দ মহাপ্রভু মাকে নিয়ে শান্তিপুরে অবস্থান করেছে। নিত্যানন্দ মহাপ্রভু বলছে, মা ওই যে মা, ওই যে তোমার নিমাই দাঁড়িয়ে আছে, যাও। মা আমার গিয়ে সারা দেহে হাত বুলাতে বুলাতে বলছে, নিমাই রে, এই নিমাই তুই কত রোগা হয়ে গেছিস বাবা, ঠিক মতো সেবা করিসনি না। হে ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মায়েরা, আপনারাই বলুন তো, অন্ধ মানুষরা কেমন ভাবে দেখে? স্পর্শ করে বা অনুভূতির সাহায্যে তেমন করে দেখছে। তখন নিমাই প্রশ্ন করেছে, মা, মা গো তুমি আমাকে দেখতে পাচ্ছ না? পাশে ছিল বাড়ির কাজের লোক ঈশান, সে বলছে, দাদা বাবু তুমি যখন থেকে ওই নবদ্বীপকে পরিত্যাগ করে চলে এসেছো,
যখন থেকে তুমি মাকে পরিত্যাগ করে চলে এসেছো তখন থেকে মা যে তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তিটুকু হারিয়ে ফেলেছে। নিমাই বলছে, মা এ তুমি কি করেছো? মা তুমি কি করেছো? তোমাকে না আমি বলেছিলাম। কি বলেছিলিস? আমি তোমায় বলেছিলাম না মা? কি বলেছিলিস বাবা? শোনো মা শোনো, আমি তোমায় কি বলেছিলাম। কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ কাছে পাবে। কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ কাছে পাবে। কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ কাছে পাবে। নিমাই রে ওরে নিমাই রে নিমাই রে কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ কাছে পাবে। কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ কাছে পাবে। মা আমি তোমায় বলেছিলাম মা, কাঁদতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদো, নিমাই বলে কেঁদো না। নিমাই বলে কাঁদিলে মাগো নিমাই হারা হবে, কৃষ্ণ বলে কাঁদিলে মাগো কৃষ্ণ কাছে পাবে। আমি তোমায় বলেছিলাম মা, কাঁদতে যদি হয় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, নিমাই নিমাই বলে কেঁদো না। নিমাই আমার মনে আছে বাবা, জানিস নিমাই জানি, আমি যতবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে যাই,
ততবারই তোর মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে রে। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি না, আমি নিমাই নিমাই বলে কাঁদি। মা, এইবার আমার বিদায় দাও মা, আমার যে সময় হয়ে গেছে। শোননি মাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। তোর কান্নায় আমার কান্না স্রোতে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, সেই দিন জগৎ বলবে তুমি ধন্য কন্যা, তুমি ধন্য। নিমাই, আমি তোর পথের কাঁটা নই বাবা, কিন্তু তুই আমায় কথা দে, তুই এমন একটা স্থানে থাকবি যেখানে লোকমুখে আমি তোর খবর নিতে পারবো। বেশ মা, বেশ, আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, আমি এমন একটা স্থানে থাকবো যেখানে লোকমুখে তুমি আমার খবর নিতে পারবে। এই বলে শেষবারের মতো মাকে প্রণাম জানিয়ে চলে গেলে। তাহলে বাবা, আপনাদের কাছে প্রশ্ন তো হতেই পারে, এই যে নিমাই সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেলেন, আর কি তারপরেও বিষ্ণু প্রিয়ার সাথে দেখা করেছিল? হ্যাঁ গো, করেছিল, করেছিল। কবে না, যেদিন মায়ের সাথে দেখা করেছিল সেই দিন রাত্রে। ওই দিন বিষ্ণুপ্রিয়া মা আমার কি করছে? প্রতিদিন কল্ল প্রভাতে উঠে, হ্যাঁ, যমুনাতে তর্পণ সেরে বন মাঝে ঘুরে ঘুরে ফুল তুলে আনে। আর সেই ফুল দিয়ে কি করে গো? ফুল দিয়ে কি করে জানো? ফুল দিয়ে মালা গাঁথে। মালা গেঁথে কি করে গো? কি করে জানো? নানা ফুলে গাঁথে মালা, পরাব গলায়, নানা ফুলে গাঁথি মালা, পরাব গলায়, নানা ফুলে গাঁথে মালা, যতন করে মালা গাঁথে, প্রভুর গলায় পরাবে বলে মালা গাঁথে, নানা ফুলে গাঁথি মালা, পরাব গলায়, নানা ফুল আমি আনি রাখি, লাগাবো সেবায় তোমার। আর নানা ফুল আনি রাখি, লাগাবো সেবায়, নানা ফুল আনি রাখি, লাগাবো
আমার নানা ফুল আনি রাখি লাগাবো সেবায়ে ও সে যতন করে মালা গাঁথে ও সে যতন করে মালা গাঁথে যতন করে মালা ও গাঁথে সে যতন করে মালা গাঁথে প্রভুর সেবায় লাগাবে আর যতন করে মালা গাঁথে সে প্রভুর সেবায় লাগাবে আর যতন করে মালা গাঁথে সে প্রভুর সেবায় লাগাবে বলে যতন করে মালা গাঁথে প্রভুর সেবায় লাগাবে বলে সে যতন করে মালা গাঁথে প্রভুর সেবায় লাগাবে বলে সে যতন করে মালা গাঁথে প্রভুর সেবায় লাগাবে যতন করে মালা গাঁথে প্রভুর সেবায় লাগে বলে যতন করে মালা গাঁথে যতন করে মালা গাঁথে নানা ফুল আনি রাখি লাগাবো সেবায় রামার নানা ফুল আনি রাখি লাগাবো সেবায় মালাটা গেথে প্রশ্ন প্রিয়া মালাটা হাতে নিয়ে বলছে মালা রে এই মালা আমি যেমন প্রভুর চরণ থেকে বঞ্চিত হলাম তুইও ঠিক আমার মতো প্রভুর চরণ থেকে বঞ্চিত হলি মালাকে বলছে মালা রে আমিও কাঁদি তুইও কাঁদ মালাটা হাতে নিয়ে বলছে জানিস মালা জানিস শুনেছি আমার প্রভুকে যদি কেউ মন প্রাণ দিয়ে ডাকে আমার প্রভু নাকি তার আপনার থেকেও আপন হয়ে যায় মালা ঠিক এমন সময় রাত 12টা বাজে দরজায় কে জানো টোকা দিচ্ছে কে প্রিয়া আমি তোমার প্রভু গো প্রভু হ্যাঁ এই বলে বিষ্ণুপ্রিয়া আমার মাথায় ঘোমটা দিয়ে কি করেছে দরজাটা খুলে দিয়েছে খুলে দেবার পর প্রভু আমার গৃহের ভিতর প্রবেশ করেছে বিষ্ণুপ্রিয়াকে বলছে প্রিয়া গো ও প্রিয়া একবার আমায় তোমার এই বদনেখানা দেখাও না প্রিয়া দেখাও না তুমি কি আমার উপর অভিমান করে আছো প্রিয়া গো আমি সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেছি বলে তুমি আমার উপর অভিমান করে আছো প্রিয়া এবার আমার বলছে প্রভু গো আমারও ইচ্ছা ছিল প্রভু তুমি আসবে তোমার বদন আমি দেখব কিন্তু জানো প্রভু জানো আমি লোকমুখে শুনেছি নারী মুখ দর্শন করলে নাকি সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায় এই হতভাগীর জন্য আপনার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাক তা আমি চাই না প্রভু এই কথা শুনে প্রভু আমার ধরাতলে আছাড় দিয়ে পড়েছে তোমার মতো রমণী না হলে ভজনশীল হয় না প্রিয়া আমি এতদিন পরে তোমার কাছে এলাম তুমি আমার কাছে কিছু চাইবে না প্রিয়া বললেন দিতেই যদি হয় ওই চরণের দুখানা খড়গ আমায় খুলে দিয়ে যাও বিষ্ণুপ্রিয়া
সেই খরম দোকানে বক্ষের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে। প্রভু আমার চলে গেলে আজও প্রতিদিন কল্ল প্রভাতে উঠে বিষ্ণুপ্রিয়া কি করে? ওই যমুনাতে তর্পণ সেরে স্নান করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহামন্ত্র নাম জপ করে। একবার করে মহামন্ত্র নাম জপ করে, আর একটি করে ধান ছাড়িয়ে পাত্রে রাখে। তাহলে বাবা বিষ্ণুপ্রিয়া যে মহামন্ত্রটা জপ করে সেই মহামন্ত্রটা জানা আছে? জানা নেই গো? মহামন্ত্র নাম জানেন তো? হ্যাঁ, কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে করেন তো? বাড়িতে গৃহে করেন? ও মায়েরা করেন তো? মহামন্ত্র নাম জপ করেন তো? মায়েদের বাবাদের যা কাজ থাকে কখন আর করবে গো, তাই না? গৃহে তো অনেক কাজ থাকে গো, করার সময় নাই। সময় আছে করার? হয় না বাবা, করার সময় হয় না। কিন্তু এখন তো কোনো কাজ আমরা কেউ করছি না। করছি না তো? তাই এখন একটু বদনে যদি মহামন্ত্র নাম করি সবাই মিলে, করবেন তো? সবাই আমার সঙ্গে করবেন তো? আচ্ছা, দুটো বাহু উত্তোলন করুন তো সবাই মিলে। মহামন্ত্র নাম সবাই মিলে জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সবাই মিলে মহামন্ত্র করেছেন তো? হ্যাঁ, বেশ। এই বিষ্ণুপ্রিয়া প্রতিদিন এই মহামন্ত্র নাম একবার করে জপ করে,
আর একটা করে ধান ছাড়িয়ে পাত্রে রাখে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো মহামন্ত্র নাম বলে ততবার সেই ধান ছাড়িয়ে পাত্রে রেখে যত কটা চাল হয় সেই চালগুলো কি করে গঙ্গার জল ধৌত করে রন্ধন করে নিজের সেবা করে। আমরা বাবা এরকম হতে পারি না। দিনে একবার মহামন্ত্র নাম জপ করার সময় নাই, আর সারাদিন ওই মহামন্ত্র নাম জপ করে তারপর যদি বলা হয় ওই একটা করে ধান ছাড়িয়ে পাত্রে রাখতে, আমাদের দ্বারা বাবা সম্ভব না। আমরা তো ভক্তই নই বাবা, হ্যাঁ আমরা তো ভক্ত নই, তাই আমরা পারবো না। ভক্ত হচ্ছে কয় রকম না, ভক্ত হচ্ছে দুই রকম। এক হচ্ছে কামন ভক্ত, আর এক হচ্ছে প্রেমিক ভক্ত। কামন ভক্ত যারা, তারা ভগবানের কাছে টাকা চায়, বাড়ি চায়, গাড়ি চায়। আর প্রেমিক ভক্ত যারা, তারা ভগবানের কাছে ভগবত প্রেম চায়। তাহলে দুই ভক্তের এক জায়গায় মিল আছে। কোথায় না, এরা কেউ কোনোদিনও বলবে না যে এদের আশা মিটে গেছে। যাদের বাবা কামন ভক্ত যারা, তাদের জিজ্ঞাসা করুন তোমার তো বাড়ি হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই। সে তখন বলবে বাড়ি তো হলো, বাড়ি থেকে স্টেশনটা অনেক দূরে গো। হ্যাঁ, এই যে আমাদের এই গাববেরিয়া থেকে স্টেশনটা, চরণের স্টেশন অনেক দূরে না? হেঁটে হেঁটে কি যাওয়া যায় গো? যাওয়া যায় না তো, গাড়ি করে যেতে হয় তো নাকি? তাহলে সেই কামন ভক্ত বলছে বাড়ি থেকে স্টেশনটা না অনেক দূরে, যদি একটা গাড়ি হতো না তাহলে আর কিছু চাইতাম না। এইবার যখন গাড়ি হয়েছে তখন জিজ্ঞাসা করুন তোমার তো গাড়ি হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই, যাতায়াতের কোনো সমস্যা হয় না, ভালোই হতো হয়ে গেছে। সে তখন বলবে গাড়ি তো হলো, যদি একটা চার চাকা হতো না তাহলে রোদও গায়ে লাগতো না, আর বৃষ্টিতেও ভিজতাম না। আশা মেঠে না। এইবার প্রেমিক ভক্তকে জিজ্ঞাসা করুন তোমার তো আজকে কীর্তন শোনা হয়ে গেছে, ও মায়েরা তোমাদের তো আজকের এই সকালবেলা কীর্তন শুনছেন, সন্ধ্যাবেলা আবার শুনবেন, শুনবেন? আপনাদেরও আশা মেটে না। এখন শুনছেন, আবার পরে শুনবেন, আবার কাল যেখানে হবে সেখানে যাবেন, তাই তো? তাহলে আপনাদের যেমন আশা মেটে না, সেই কামন ভক্তরও ঠিক তেমন, ওদেরও আশা মেটে না। দুই ভক্তের এক জায়গায় মিল কোথায়? এরা কেউ কোনোদিনও বলবে না যে এদের আশা মিটে গেছে। তাই যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন। কেবল 99 নাম। যোগীর চিন্তা জগন্নাথ, যিনি আমার জগন্নাথ দেবের চিন্তা করেন। ফকিরের চিন্তা মক্কা, ফকির চিন্তা করে আমি কবে মক্কা যাব। আর ধনীর চিন্তা ধন, যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা জমাচ্ছে তাকে জিজ্ঞাসা করুন আরো চাই, সে তখন বলবে যদি আর একটু হতো না তাহলে পুরো 100 হয়ে যেত। তাহলে 99 কোনোদিনও কিন্তু বাবা 100 হয় না। এই জগতের জীবের কামনা বাসনা কোনোদিনই পূর্ণ হবে না। কবে পূর্ণ হবে না? যেদিন আমরা কেউ ভগবানকে পেয়ে যাব, তখন আমাদের আর অহংকার থাকবে না। তাই ভাবছি বৃন্দাবনে দেখতে পাচ্ছি না, অযোধ্যায় দেখতে পাচ্ছি না, মথুরা দেখতে পাচ্ছি না, তাহলে বোধহয় ভগবান নেই। এসব ফালতু কথা, এসব কীর্তনিয়ারা ব্যবসা চালাবার জন্য এসব কথা বলে না বাবা। কীর্তন আপনাকে শুনতে হবে না, শুধু এটুকু জানুন, এটুকু শুনুন, ভগবান তিনি ঈশ্বর।
সর্বভূতানাং তিনি সর্বভূতেই বিরাজ করছেন। তিনি আমাদের এই হৃদয় মাঝেও আছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, কি বলছে? প্রভু গো শোনো, প্রভু শোনো, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। বাহির প্রাণে চোখ মেলেছি, বাহির প্রাণে আমার হৃদয় প্রাণে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমায় দেখতে আমি পাইনি। বলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, প্রভু গো তুমি আমার হৃদয়ে মাঝে আছো, এই কথা আমি জানবো কি করে? আমার মধ্যে যে অহংকার আছে, আমি কীর্তন করি, টাকা রোজগার করি, আমার মধ্যে অহংকার আছে, আমি জানবো কি করে? আমার হৃদয় মাঝে তুমি আছো। জাতির অহংকার ভক্তি পথের পাঁচটি কাঁটা বাবা। জাতি বিদ্যা महत्तिक रूप যৌবনমেব চ যত্নান্তিক পরিবর্তন তো এই পঞ্চ ভক্তি কান্তকা। ভক্তি পথের পাঁচটি কাঁটার জন্য আমরা ভগবত দর্শন করতে পারি না। জাতির অহংকার, আমি ব্রাহ্মণ, এটা একটা অহংকার। আবার কেউ কেউ বলে আমি এমএ পাস করেছি, পিএইচডি করেছি। আবার কেউ কেউ বলে আমি দারুণ দেখতে, বিশাল ব্যাপার আমার, আমি কেন সবার সাথে মিশতে যাব? এটা একটা অহংকার। এই ভক্তি পথের পাঁচটি কাঁটার জন্যই কিন্তু আমরা ভগবত দর্শন করতে পারছি না। আপনি ধরুন আপনার গলায় একটা দামি পদক আছে, সেই পদকটাকে দেখতে গেলে আপনাকে মাথাটা নিচু করে দেখতে হবে না বাবা? দেখতে হবে তো। তাহলে তেমনি ভগবানকে দেখতে গেলেও আমাদের অহংকারের মাথাটাকে নিচু করতে হবে, তাহলেই আমরা দেখতে পারবো কি ভগবান আমাদের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, কি বলছে গো? আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল ভাষায়, আমার সকল
সকল ভালোবাসায় সকল আঘাত সকল ভাষায় তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমায় হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি। তাই বৈষ্ণবপ্রিয়া প্রতিদিন আমার কল্য প্রভাতে উঠে সেই মহামন্ত্র নাম জপ করে আর সেই চালগুলি গঙ্গার জলে ধৌত করে রন্ধন করে নিজে সেবা করে। এইভাবে একদিন আমার মহাপ্রভু মন্দিরে প্রবেশ করলেন। এখানে আমার গৌর চন্দ্রিকা শেষ করলাম। এইবার আমি কয়েকটি বৃন্দাবনী ভজন গাইব। তারপর যেটা লীলা বিষয়, আমার লীলা বিষয়টি হলো ডাকাত হরিদাস। রাধে রাধে। সেই লীলা বিষয়টি আপনাদের সামনে আমি আস্বাদন করব। সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে একটু বৃন্দাবনে যাব। বৃন্দাবনে কারা কারা যাবেন একটু হাত তুলুন তো। বৃন্দাবনে যাবেন তো? হ্যাঁ ঠিক আছে, সবাই মিলে বাহু দুটো তুলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তরঙ্গ ভারী যাই বলি হারি, প্রেম তরঙ্গে সাঁতার কাটে গোলক বিহারি। যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতারে গোলক বিহারি। ও তার তরঙ্গ ভারী তারি, প্রেম তরঙ্গে সাঁতার কাটে গোলক বিহারি। ও তার সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ তার সাথে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ তার সাথে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মনে বন্যা দেখি নাই ও ভাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচারে নাই। এমন বন্যা দেখি নাই ও ভাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। মনে বন্যা দেখি নাই ও ভাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচারে নাই। বন্যা দেখি নাই ও ভাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। ও তার সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ তার সাথে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ তার সাথে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো,
হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো। ও বাবারা বৃন্দাবনে গেছেন গো? হ্যাঁ বৃন্দাবনে গেছেন? ভাবছে আমরা তো সব এখানেই বসে আছি, বৃন্দাবনে কখন গেলাম আমরা? বৃন্দাবনে এখনো যেতে পারিনি গো। হ্যাঁ বৃন্দাবনে এখনো গেছে? এখনো যেতে পারিনি, এখনো সবে হাফ পথ এসেছি। বৃন্দাবন তো এখনো অনেক দূরে গো, বৃন্দাবন কি কাছাকাছি তাই চলে যাব? এখনো বৃন্দাবনে পৌঁছাইনি গো, এখনো বাকি আছে। পুরোপুরি যদি বৃন্দাবনে যেতে চাও তাহলে কিন্তু আমার সঙ্গে সবাই মিলে দুটো বাহু তুলে কিন্তু যেতে হবে। হ্যাঁ দুটো বাহু তুলুন সবাই, একসঙ্গে যাব বৃন্দাবনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল, মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল, মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল, মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, হা কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, হা কৃষ্ণ এলো বৃন্দাবনে। হাতে বাঁধা বজবালা, গলে দোলে বনমালা, হাতে বাজে বজবালা, গলে বলে বনমালা, গলে দোলে বনমালা, হাতে বাঁধা বজবালা, গলে দোলে বনমালা, হাতে বাজে ব্রজবালা। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, হা কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, হা কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। পুরাকালে আসির দক্ষিণ দেশে এক ব্রাহ্মণী আর এক ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর কোনো সন্তান সন্ততি ছিল না। একদিন যখন সেই ব্রাহ্মণ পূজায় বসেছে, তার প্রিয় পত্নী সুমতি বলছে
তুমি তো প্রতিদিন এই পাথরের বিগ্রহ কি সেবা পূজা দাও, তাহলে এই পাথরের বিগ্রহ কি তোমার ডাকে সাড়া দেয়? যদিও আমাদের কথা বুঝতে পারতো তাহলে আমাদের এমন করে কাঁদতে হতো না, এমন করে আমরা কেউ কষ্ট পেতাম না। যদিও আমাদের কথা বুঝতে পারত। জানো, তোমার মতো আমিও তো প্রতিদিনও ইষ্ট দেবতাকে সেবা পূজা দিই। ও তো আমাদের কথা বোঝে না। ও যদি আমাদের কথা বুঝতে পারতো, আমাদের বেদনাটা বুঝতে পারতো, তাহলে আমাদের দিকে একবার তাকাতো। কিন্তু ও তো আমাদের বেদনা বোঝে না। এই বলে সুমতি কাঁদছে আর সেই ইষ্ট দেবতার সম্মুখে মাথা ঠুকতে লাগলেন। হরি বল, হরি বল। কাঁদছে আর সুমতি বলছে, কি বলছে? একটি পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকবো না আর এইভাবে রাখবে যতন করে। 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 একটি পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার তরে। কাঁদিয়া সুমতি ভগবানের জানালো, কাঁদিয়া সুমতি ভগবান জানালো। ভগবানের জানালো, কাঁদিয়া সুমতি ভগবান জানালো। অন্তর্যামী শ্রী ভগবান, অন্তর্যামী শ্রী ভগবান, অন্তর্যামী শ্রী ভগবান, অন্তর্যামী শ্রী ভগবান অন্তরে জানাইল। একটি পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার তরে। সেই দিন রাত্রি স্বপ্নাদেশে দেখালেন সুমতি, তোমার একটি পুত্র সন্তান হবে। সেই কথা মতো কিছুদিন যেতে না যেতে সুমতির কোল আলো করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলে। যখন সেই পুত্র সন্তানটি জন্মগ্রহণ করলেন তখন সুমতির পেটে প্রচুর যন্ত্রণা হতে লাগলো। আর
সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে সুমতি আমার মারা গেলে। হরিহর চক্রবর্তী সেই মাতৃহীন সন্তানকে কোলে নিয়ে ইষ্ট দেবতার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হে ইষ্ট দেবতা, জানি না প্রভু, জানি না সন্তান যদি দিলে প্রভু তাকে কেন কেড়ে নিলে? সে তো চেয়েছিল একবার তার সন্তানের বদনটা সে দেখবে। কেন কেড়ে নিয়েছিলে? বলো না প্রভু, বলো না। সন্তান যদি দিলে তুমি তাকে কেন কেড়ে নিলে? হরিহর চক্রবর্তী সেই মাতৃহীন সন্তানের নাম দিলেন হরিদাস। সেই মাতৃহীন সন্তানকে সেই ইষ্ট দেবতার কাছে রেখে যাজন ক্রিয়া করতে চলে যায়। এইভাবে 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর করতে করতে হরিদাস 5 বৎসরে পদার্পণ করেছে। 5 বৎসরে পদার্পণ করলেন। তখন হরিহর চক্রবর্তী সেই হরিদাসকে নিয়ে যাজন ক্রিয়া করতে যায়। যখনই হরিদাস যৌবনে পড়েছে, সঙ্গে সঙ্গে আমার হরিহর চক্রবর্তী চিন্তা করলেন যে হরিদাসকে একটা বিবাহ দিতে হবে। এই কথা চিন্তা করে একটি সতী সাবিত্রী ভাগবত ভক্তিমতী মা মাধবীর সাথে তার বিবাহ দিয়ে দিয়েছে। এইবার মা মাধবীর সাথে বেশ সুখে শান্তিতেই কেটে যাচ্ছিল বাবা হরিহর চক্রবর্তী। বেশ সুখে শান্তিতে পুত্রবধূর সাথে খুব সুন্দর করে জীবন কেটে যাচ্ছিল। কিন্তু ওইদিকে শাস্ত্রে বলছে বাবা কি, কালস্র কুটিলা গতি। ভাগ্যহীন হরিদাস তার পিতাকেও হারালেন। অকালে পিতৃহারা মাতৃহারা হয়ে হরিদাস দুঃখে ভেঙে পড়লেন। শুধু তাই নয়, যাজন ক্রিয়া করে সংসার চলে না। একদিন হরিদাস এক ধনী যজমানের গৃহে গেছে পূজা করতে। সারাদিন উপবাস দিয়ে সেই ধনীর বাড়িতে পূজা সম্পূর্ণ করেছে। এইবার ধনীর বাড়িতে যখন পূজা সম্পূর্ণ করেছে, তখন সেই ধনীর বাড়ির গৃহিণী হরিদাসকে কিছু মাত্র দিয়ে বিদায় করে দিচ্ছে। হরিদাস বলছে, মা, আমি তোমার গৃহে সারাদিন উপবাস দিয়ে তোমার ঘরের আমি পূজা সম্পূর্ণ করেছি, আর তুমি আমাকে কিছু মাত্র দিয়েই বিদায় করে দিচ্ছ। আরো তো অনেক গরিব আছে, তারা তো আর কিছু দিতে পারে না। তুমি যদি ধনী যজমান হয়ে এত কৃপণতা করো, তাহলে কি করে হয় বলো তো? সঙ্গে সঙ্গে সেই ধনীর বাড়ির গৃহিণী চিৎকার করে বলে উঠলেন, তোমার আর কত টাকা লাগবে হে ভিখারি জাত? যতই দাও ততই আশা মেটে না। যাও, এই নিয়ে যাও, যদি পোষায় তো আসবে, না হলে আসতে হবে না। তোমার মতো আরো কত ব্রাহ্মণ আছে। যে এমন কথা বলেছে, হরিদাস আমার আকাশের দিকে চেয়ে বলে উঠল, কি বলছি গো?
বজ্র সমবাণী শুনিয়া তখনই যাইতে যাইতে মনে বজ্র সমবাণী শুনিয়া তখনই যাইতে যাইতে মনে বজ্র সমবাণী শুনিয়া তখনই যাইতে যাইতে মনে ও সে বজ্র সমবাণী শুনিয়া তখনই যাইতে যাইতে মনে আমি কর্ম আর করিব বলি আমি কর্ম আর করিব না হে কর্ম আর করিব না কর্ম আর করিব না হে আমি করব ডাকাতি কর্ম আর করিব না হে আমি করব ডাকাতি কর্ম আর করিব না হে আমি করব ডাকাতি বলি কর্ম আর করিব না হে আমি করব ডাকাতি বলি কর্ম আর করিব না হে আমি করব ডাকাতি কর্ম আর করিব না হে আমি করব ডাক কর্ম আর করিব না হে বজ্র সমবাণী শুনিয়া তখনই যাইতে যাইতে মন আমার বজ্র সমবাণী শুনিয়া তখনই যাইতে যাইতে মনে হরিদাস আকাশের দিকে চেয়ে বলে উঠল আমি আর এই কর্ম করিব না আমি আর এই কর্ম করব না সেই দিন হতে হরিদাস হয়ে উঠল এক দয়া মায়াহীন ভীষণ ডাকাত অর্থের বিনিময়ে বাবা নরনারী হত্যা করে সত্যি সাবিত্রী মা মাধবী আমার স্বামীর এত অত্যাচার দুরাচার পাপাচার সহ্য করতে না পেরে শ্রী গোবিন্দের চরণে তুলসী চন্দন দিয়ে কেঁদে কেঁদে বলি দয়াময় দয়াময় আমি এতদিন তোমার সেবা পূজা করেছি দয়াময় কোনদিনও তোমার কাছে আমি কিছু চাইনি গো কিন্তু আজ চাইব প্রভু আমার স্বামীর তুমি ডাকাতি করার মধ্যে ফিরিয়ে নাও এই বলে প্রতিদিন তুলসী চন্দনে দিয়ে কেঁদে কেঁদে বলি একদিন হরিদাস ডাকাতি করতে চলেছে একাই ডাকাতি করার সাথে হলো কে বাবা একটি ধারালো অস্ত্র আর একটি গামছা একটি লাঠি শুধু বাবা গামছাটা নিয়ে সন্ধ্যার পর বার হয়েছে হঠাৎ তাদের বড় রাস্তায় গিয়ে দেখছে কতগুলো নরনারী সেজে গুজে একসঙ্গে দলে দলে কোথায় যেন যাচ্ছে এত সুন্দর সেজে গুজে এরা কোথায় যাচ্ছে হরিদাসের মনে প্রশ্ন জাগলো গ্রামে তো কোথাও মেলা পার্বণ হচ্ছে না কোথাও তো উৎসব হচ্ছে না তাই এত সুন্দর সেজে গুজে ওরা কোথায় যাচ্ছে হরিদাসের মনে পড়ে গেল মাধবী দেবীর কথা সে ভাবলো যদি আমি আমার মাধবীকে গিয়ে জিজ্ঞাসা করি সেই আমাকে সঠিক উত্তর দিতে পারে কি করেছে হরিদাস গৃহের দিকে আসছে হ্যাঁ কি ভাবতে ভাবতে গো কি ভাবতে ভাবতে আসছে জানো
এই কথা ভাবি মনে চলিলেন গৃহ প্রাণে এই কথা ভাবি মনে চলিলেন গৃহ প্রাণে এই কথা ভাবি মনে চলিলেন গৃহ প্রাণে এই কথা ভাবি মনে চলিল গৃহ প্রাণে ডাকে মাধবী মাধবী বলে ডাকে মাধবী মাধবী বলে মাধবী মাধবী দরজা খোলো মাধবী দরজা খোলো আর ওদিকে আমার মাধবী দেবী কি করছে গো হরিদাস ডাকছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আর ওদিকে মাধবী দেবী কি করছে মাধবী দেবী আমার কি করছে জানো মাধবী